আমার দিনের আলোটা নিভে দেওয়ার অপচেষ্টা করে বিভিন্ন অজুহাতে, আপনি নিশ্চিত থাকেন আমার আলো জ্বলবেই জ্বলবে কিয়ামত পর্যন্ত। এতে করে কাফেরদের কলিজায় যত জ্বালা যত যন্ত্রণা হোক না কেন, আমার দিনের বাতি জ্বলতেই থাকবে কিয়ামত পর্যন্ত। এই মসজিদটা কার বলেন তো? আমি কি কোনো ব্যক্তিকে এই মসজিদে ঢুকতে নিষেধ করতে পারবো? এই অধিকার কি আমার আছে? হ্যাঁ, পারবেন। কথাটা বুঝেন। কাশেম ভাইয়ের শক্তি আছে, মোশতাক ভাইয়ের শক্তি আছে, ইদ্রিস মিয়ার শক্তি আছে, এরপরে আমাদের কবির ভাইয়ের শক্তি আছে, মোল্লা নাজমের শক্তি আছে। কোনো একটা ব্যক্তিকে ধরে ঘাড় ধরে মসজিদ থেকে বের করে দেওয়া যাবে, যাবে কি না? দেওয়া যাবে। কিন্তু এটা কি থাকবে? এটা কি বেশিক্ষণ টিকবে? কোনো কিছুকে নিষিদ্ধ করলে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের মনোযোগ আরো বেশি হয়। বুঝে নাই? মনোযোগ আরো একটু দেখি না জিনিসটা কি, জিনিসটা কি একটু বুঝি না। আমি জীবনে কোনোদিন কোনো দলের দালালি আমি করি না, এই অভ্যাস আমার নাই। আল্লাহি, আমি আমার বুকে হাত দিয়ে বলছি, আমি কোনো দলের দালালি করি না। কিন্তু আমি একজন আলেম হিসাবে, একজন মুসলমান হিসাবে আমি বিশ্বাস করি জমিন আল্লাহর, আইনও চলার দরকার আল্লাহ। আমি মুসলমান হিসাবে বিশ্বাস করি একজন মুসলমান আল্লাহ ছাড়া কারো উপরে আস্থা বিশ্বাস রাখতে পারে না। আমি তাদের সাথে আছি যারা আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস রাখে। আমি তাদের সাথে আছি যারা আল্লাহর জমিনে, আল্লাহর জমিনে আল্লাহর আইন কায়েম করতে চায়। আমি তাদের সাথে আছি। আমি তাদের সাথে আছি যারা নামাজকে রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে চায়। আমি তাদের সাথে আছি যারা যাকাতকে রাষ্ট্রীয়ভাবে আদায় করতে চায়। আমি তাদের সাথে আছি যারা দুনিয়াতে সন্ত্রাস দুর্নীতিকে চিরতরে নিশ্চিহ্ন করে দিতে চায়। কাগজে কলমে কত কিছুই থাকে। আচ্ছা, আপনার